আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সিক্রেট ডকুমেন্টস অফ মুজিব গ্রন্থে জানা যাবে প্রকৃত ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন। বাস ট্রাক ধর্মঘটে রিকশা বাইকের ভাড়া চড়া প্রত্যাহারের আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর। রাজধানীর সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 5 জনের মৃত্যু, দগ্ধ 2 জন। ইউনিয়ন পরিষদ ভোট উৎসবে স্বতন্ত্র রূপে বিএনপির 311 প্রার্থী, নমনীয় হাইকমান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সিক্রেট ডকুমেন্টস অফ শেখ মুজিবুর রহমান গ্রন্থ থেকেই বিশ্ববাসী বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারবে। লন্ডনে গ্রন্থটির আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই বই থেকেই বিশ্ব খুঁজে পাবে দেশের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার নিদর্শন। আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না বলেও জানান তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তার ডাকেই জেগে উঠেছিল 7.5 কোটি বাঙালি। বঙ্গবন্ধুর আহ্বানে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার পর জাতির পিতাকে সপরিবারে হত্যা করে একদল নরপিচাস। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের অভ্যুদয় আর ইতিহাস থেকে জাতির পিতাকেও মুছে ফেলার অপচেষ্টা চলে। বিশ্বজাতে মহান এই নেতার আত্মত্যাগ আর দেশপ্রেম সঠিকভাবে জানতে পারে, সেজন্য আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ হল বঙ্গবন্ধুর গোয়েন্দা রিপোর্ট। মুজিববর্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রকাশ হল সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন। বাংলাদেশের হাক্কানি পাবলিশার্সের সাথে 7 খণ্ডের এই বই যৌথভাবে প্রকাশ করছে টেনলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপ। আন্তর্জাতিকভাবে এই বইটা এখন মানুষের কাছে যাবে, শুধু বাংলাদেশের জন্য না, সারা ওয়ার্ল্ডের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দলিল। সেই হিসেবে যার থেকে অনেক কিছু শেখার আছে, বা এখনও ইন্টেলিজেন্সের যারা, তাদের অনেক ট্রেনিংয়ের জন্য এটা কাজে লাগতে পারে, সেটাই সবথেকে বড় কথা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যখন জেলে, তখন তার অবর্তমানে পর্দার আড়ালে থেকে বঙ্গমাতা কিভাবে রাজনীতি পরিচালনা করেছেন, বইটি থেকে বিশ্ববাসী তা জানতে পারবেন। কারণ আমার আব্বার যে সারাটা জীবন, তিনি তো কারাগারে, জেলখানায়। যখন আব্বা জেলে থাকতেন, আমার মা কাজ করতেন। তবে আমার মার ব্যাপারে বলবো যে উনি রিয়েল গেরিলা ছিলেন। ওনার কোনো অ্যাক্টিভিটিস কোনো দিন ইন্টেলিজেন্সরা ধরতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এই ডকুমেন্টস প্রকাশিত হওয়ায় ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না। পৃথিবীর কোনো দেশে পাবেন না একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে, সেটা কোনো দিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি করছি কী কারণে? আমার বাবার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল। অন্তত বলতে পারি যে এটা বের হওয়ার পর থেকে আর ইতিহাস বিকৃতি কেউ করতে পারেনি, করতে পারবে না। পরে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মুজিব গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সকাল 6টা থেকে সারা দেশে বাস ট্রাক ধর্মঘট চলছে। রাজধানীর রাজপথে অল্প কিছু বিআরটিসির বাস ছাড়া অন্য কোনো গণপরিবহন চলাচল করছে না। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে রিকশা, সিএনজিতে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। জ্বালানি তেলের বর্ধিত দামের সাথে যাত্রী ভাড়ার সমন্বয়ের দাবিতে শুক্রবার ভোর থেকে বন্ধ রয়েছে বাস ও ট্রাক চলাচল। দেশের তেলের দাম বাড়া দিচ্ছে, তাই মালিকরা গাড়িগুলো সব বন্ধ করে রাখছে। আমরা গাড়ি চালাই এই পর্যন্ত কোনো সময় দেখি নাই যে তেলের দাম বাড়াইতে এইভাবে। আমরা তো যেভাবে টিকিট বেচতেছিলাম, কারণ হঠাৎ করে কি একজনের কাছে বাড়তি টাকা চাওয়া যায়? এখন তো আমরা তো এক দুর্বিষয়ের ভিতরে রয়েছি। রাজধানীর সড়কগুলোতে কিছু বিআরটিসি বাস দেখা গেলেও যাত্রীর সংখ্যা ছিল কম।
গণপরিবহন না থাকায় রাজধানীর সড়কগুলো ছিল ব্যক্তিগত যানবাহন, রিকশা, সিএনজি চালিত অটোরিকশা আর মোটরসাইকেল চালকদের দখলে। যাত্রীরা গন্তব্যে যেতে পড়েন বিপাকে। গাড়ির জন্য বসে আছে, আমি আসলে জানতাম না যে গাড়ি আজকে বন্ধ। এখন থেকে বিকল্প ওয়ে কি আছে সেটা, ওই যে বিভিন্ন ধরনের প্রাইভেট কারটার যাচ্ছে, ওভার টোভার নিয়ে যেতে হবে, পৌঁছাইতেই হবে আর কি। এই সুযোগে রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেলের ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। হ্যাঁ, ভাড়া তো বেশি যাবে, সিএনজি ভাড়া বেশি যাবে না? ভাড়া তো বাসে যাইলে তো 20 টাকা নেই, 300 টাকা দিয়ে যাইতেছি। তাহলে আমরা বাসে চলাচল করলে কি হতো, আমাদের একটা এই টাকাটা কি সেভ হতো। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিভিন্ন জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাসও। পণ্য পরিবহনে চলাচল করছে না ট্রাক কাভার্ড ভ্যান। প্রতিনিধিদের সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বেশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি প্রার্থী পরীক্ষার্থীরা। কম্বাইন্ড ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু এমন সময় পরিবহন ধর্মঘট শুরু হলো যে না পারবো পরীক্ষা দিতে। খুলনার কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে কোনো বাস চলাচল করছে না, পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় যাব এবং যে পরীক্ষাগুলো দিব তাও দিতে পারতেছি না। বাস চলাচল বন্ধ থাকায় রংপুরের চাকরিতে যোগদান, পরীক্ষা সহ জরুরি প্রয়োজনে ঢাকা আসতে পারেননি অনেকে। আয়েশা শুনি যে গাড়ি বন্ধ, এখন কিভাবে যাব বুঝতে পারতেছি না। না গেলে তো সমস্যাই হবে, আমরা ছুটি নিয়ে আসছিলাম, কালকে আমাদের ডিউটি আছে। বরিশালে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন হাটবাজারে নিত্যপণ্যের দামে প্রভাব পড়েছে। যে সমস্ত ট্রিপ আমরা আগে 2016 টাকায় ঘুরিয়ে আসতাম ট্রিপ, এই ট্রিপে 3031 টাকার তেল লাগে। রাজশাহীতেও বন্ধ গণপরিবহন। চট্টগ্রামে চলছে না গণপরিবহন। ট্রাক কাভার্ড ভ্যান চলাচল না করায় বিপাকে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। কোনো গাড়ি নেই, আমাদের চরম দুর্ভোগ চলতেছে এখন যাত্রীদের। সিলেটেও বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ভৈরব, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, নাটোর, নওগাঁ, কুমিল্লা, ঝিনাইদহ, বান্দরবান সহ বিভিন্ন স্থানে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জনগণের ভোগান্তি বিবেচনা করে পরিবহন ধর্মঘটে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। রাজধানীর সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় আগুনে 5 শ্রমিকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন 2 জন। তাদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আহমদ বাবুর রিপোর্ট। বৃহস্পতিবার রাত 1:15টার দিকে সোয়ারীঘাট এলাকার রোমানা রাবার ইন্ডাস্ট্রিজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস 5 জনের মৃতদেহ উদ্ধার করে। দগ্ধ 2 জনকে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস জানিয়েছে 3তলা কারখানাটির 2য় তলায় শ্রমিকরা ঘুমিয়েছিলেন। তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 5 শ্রমিকের মৃত্যু হয়। 8টা ইউনিট যৌথভাবে কাজ করে রাতে 3টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। নিয়ন্ত্রণে আনার পরে আমরা সার্চে যাই। সার্চে যাওয়ার পরে এই রোমানা ফ্যাক্টরির মেজদাইন ফ্লোরে আমরা 5টি লাশ পাই আর কি। স্থানীয়রা বলছে, প্রথমে গনিমিয়ার হাটে আগুন লাগে, পরে তা জুতা তৈরির কারখানাটিতে ছড়িয়ে পড়ে। তাদের দাবি, কারখানাটির কোনো ছাড়পত্র ছিল না। জুতা কারখানা ছিল, পলিথিন ছিল, তারপরে কেমিসের একটা গোডাউন ছিল। মোটামুটি 20 বছর হবে। প্রথম কারখানায় আগুন লাগে নাই, লাগছে হলো ওই যে কাঁচা বাজারে আগুনটা লাগছে। ছাড়পত্র 2-3টা আছে, সবগুলো দিচ্ছে না, পরিবেশ ছাড়পত্র দিচ্ছে না তো। নিহতদের মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। সব ধরনের নির্বাচন বয়কট করেছে বিএনপি। এরপরও ইউনিয়ন পরিষদের ভোট উৎসবে প্রার্থী হয়েছেন ৩১১ জন। কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বতন্ত্র রূপে প্রার্থী হলেও ব্যবস্থা নেয়নি বিএনপি। জসিম জুয়েলের রিপোর্ট। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছিল বিএনপি। পরের ভোটগুলোতে বিচ্ছিন্নভাবে মাঠে ছিলেন কেউ কেউ। দলীয় প্রতীক বাদ দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিত্র পাল্টেছে তৃণমূল নেতাদের কাছে। স্বতন্ত্র নাম ধারণ করে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। নির্বাচনে অংশ নিলেও ক্যামেরায় কথা বলতে নারাজ প্রার্থীরা। অস্তিত্ব টেকাতে তৃণমূলে সরব হয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কণ্ঠে নমনীয়তার সুর। না, দলীয় সিদ্ধান্তের উপেক্ষার সুযোগ নেই, কারণ হচ্ছে আমরা তো আমাদের দলীয় কোনো সিম্বল মার্কা তো এখানে দিচ্ছে না। সুতরাং আমাদের পক্ষ থেকে পার্টির অবস্থান একেবারেই পরিষ্কার। কেউ ব্যক্তিগত যদি করে থাকে তার নিজস্ব সমস্যা। এটা কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি। যারা দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে দলের প্রতি দলকে জানানো হয়। আমরা তো জানি না কারা দাঁড়াচ্ছে, কারণ যেহেতু আমরা নির্বাচনে যাচ্ছি না, আমরা জানার কোনো সুযোগ নেই। স্থানীয়ভাবে আমাদের সেখান থেকে যদি প্রতিনিধিত্ব দলকে জানানো হয়, রিপ্রেজেন্টেশন দেওয়া হয়, তখন সেটা দল দেখবে কি করে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। চালের বাজার ফের চড়া, শীতের সবজিতে উত্তাপ, কমেছে মুরগির দাম। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। কেজিতে ফের ২ থেকে ৩ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। বাজারে শীতের নতুন নতুন সবজি উঠলেও দাম বেশি, তবে কমছে সব রকম মুরগির দাম। মফিউর রহমানের রিপোর্ট। আবারও বেড়েছে চালের দাম। কেজিতে ২ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে। নাজিশাইল প্রকারভেদে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা দরে। আর ২৮ কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। স্বর্ণা কেজিতে বেড়েছে ৩ টাকা, বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। গত সপ্তাহে চেয়ে প্রতি কেজিতে ১-২ টাকা বেশি। ইনপুট বন্ধ হয়ে গেছে, চালের দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ায় দিচ্ছে। তেলের দাম বাড়াইছে, এর জন্য আবার কিন্তু আপনার যেটা ট্রান্সপোর্ট যখন দাম বাড়াবে তখন সেটার ইয়েটাও কিন্তু চালের উপরে চলে আসবে। শীতের সবজিতে ভরপুর বাজার, তবে এখনো কমেনি দামের উত্তাপ। আর পেঁপে ছাড়া অন্যান্য সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। যে কপিটা গত সপ্তাহে ৮০-৯০ টাকা ১০০ টাকা জোড়া ছিল, আজকে সেটা ৬০ টাকা জোড়া। সবজি ৫০ থেকে ৬০ টাকার ভিতরে আছে আর কি। কিন্তু যদি অবরোধ বেশি দিন থাকে তাহলে হয়তো প্রভাব পড়তে পারে। ভোজ্য তেল, ডাল, চিনি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। চিনি ৭৫ টাকা, মুগ ডাল হলো আপনার মোটাটা ১০০ টাকা, চিকনটা ১১৫ টাকা। গেছে সপ্তাহ যা বিক্রি করতেছে এই সপ্তাহ তাই বাড়ে নাই। ক্রেতারা বলছে এরই মধ্যে দাম বেড়েছে প্রায় সব পণ্যে। তেলের প্রভাব অন্য সমস্যার ভিতরে পড়বে, যে কোনো একটা ভিতরে পড়বে। গত সপ্তাহে যে বাজারে আসছিলাম যে প্রাইস ছিল, এখন এই আজকে একটু বেশি। এদিকে কেজিতে ২০ টাকা করে কমেছে সব রকম মুরগির দাম। আগের দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জানাবো জনদুর্ভোগ। কারিগরি সমস্যায় ব্যাহত শিক্ষার্থীদের টিকাদান প্রক্রিয়া। করোনার ঝুঁকি নিয়ে লাইনে দাঁড়িয়েও নিবন্ধনের ফয়সালা হচ্ছে না অনেকের। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় বাকিটা জানুন অখিল পোদ্দারের কাছে। ১২ থেকে ১৭ বছর বয়সী ছাত্রছাত্রীদের টিকা দেয়া হচ্ছে স্কুলের ভেতরে, বাইরে অপেক্ষমান শত শত অভিভাবক। বড় মেয়ে এসএসসি ক্যান্ডিডেট আর ছেলে 6-এ। এখন এসএসসি ক্যান্ডিডেট যারা, তাদের আমি রেজিস্ট্রেশন করতে পারি নাই। অব্যবস্থাপনায় জেরবার শিক্ষার্থীরাও, ডেকে এনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে স্কুল কলেজ শিক্ষার্থীদের। ঢিমেতালে নিবন্ধন চলাই বেশিরভাগকে যেতে হচ্ছে ফিরে।
রেজিস্ট্রেশন যেটা আমাদের দেওয়া হয়েছে ফর্ম, ওটা বারবার ফিল আপ করি, বারবার আসে যে তথ্য ভুল। একদিকে হচ্ছে টিকা পাচ্ছি না, অপরদিকে আমাদের পরীক্ষার জন্য সময় অনেক কম। আমরা যখন লাইনে দাঁড়াই ওখানেই তো একটা গ্যাদারিং হয়ে যাচ্ছে, ওখানেই তো করোনা হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন টিকা দিতে এসেই যদি আমরা আক্রান্ত হয়ে যাই, এটা তো কোনোভাবেই কাম্য না। রাজধানীর 8টি স্কুল ও কলেজে দেয়া হচ্ছে করোনার টিকা, কিন্তু যেভাবে ভিড় ঠেলতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের, তাতে করোনা আক্রান্ত হবার ঝুঁকিও দেখা দিয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ টিকার লাইন বাদ দিয়ে তাই ব্যস্ত হয়েছে শ্রেণীকক্ষে। আমাদের কলেজ থেকে 3-4 বার আমাদের ইনফরমেশন নেওয়া হয়েছে, ইভেন আমরা অনলাইনেও এটা সাবমিট করেছি, বাট সার্ভারের প্রবলেমের জন্য আমাদের ইনফরমেশনগুলো যাচ্ছে না। বলা হচ্ছে যে আজকে তোমাদের হবে না, তোমরা পরবর্তীতে এসো। তো আমরা যারা এইচএসসি 2020 ব্যাচ আজ থেকে আমাদের কলেজ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। Sometimes I might miss some classes or I might not be able to go outside for certain things other than classes because it's very risky for me to go out as I'm not yet vaccinated. তো সেই কারণে অনেক হয়রানির শিকার হচ্ছে ওরা, অনেকেই অনেকবার ট্রাই করেও পারছে না। সবাই টিকা না দেয়া পর্যন্ত পুরোদমে চলবে না ক্লাস। নিবন্ধনের অব্যবস্থাপনার কারণে উৎকণ্ঠায় আছেন শিক্ষক, অভিভাবকেরা। অনেকগুলো স্কুল একসাথে হওয়াতে এটা তারা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে করতে পারেন না। বহুদিন পরে ছেলেমেয়েরা ক্লাসে আসতে পারবে সবাই একসাথে, এটা খুব একটা ভালো উদ্যোগ। কিন্তু সেক্ষেত্রে দেখেছি জন্ম নিবন্ধন যে বিষয়টি, এটা একটা জটিলতা সৃষ্টি করেছে ছাত্রছাত্রীদের, অভিভাবকদের মধ্যে। যথাসময়ে তারা রেজিস্ট্রেশনটা পাচ্ছে না। সংক্রামক রোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিডিসি বলছে নিবন্ধন সমস্যা মিটে যাবে শিগগিরই। এই টিকা কার্যক্রম আমাদের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা দিতে সহায়তা করবে, পরোক্ষভাবে এটি তাদের পরিবারকেও সুরক্ষা দিতে সহায়তা করবে। এই বিষয়টি নিয়ে এমআইএস কাজ করছে। সার্ভারে নিবন্ধন জটিলতার কারণে হাজার হাজার শিক্ষার্থী পড়েছে মহাবিপাকে। সেই সাথে উদ্বেগ, উৎকণ্ঠায় আছেন শিক্ষক, অভিভাবকেরা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। দুপুরের সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের অস্ত্র বিক্রি চুক্তি, দেয়া হবে 280টি ক্ষেপণাস্ত্র। শেষ করব দুপুর 2টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সিক্রেট ডকুমেন্টস অফ মুজিব গ্রন্থে জানা যাবে প্রকৃত ইতিহাস, বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন। বাস ট্রাক ধর্মঘটে রিকশা, বাইকের ভাড়া চড়া প্রত্যাহারের আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর। রাজধানীর চুয়াড়ীঘাটে জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 5 জনের মৃত্যু, দগ্ধ 2 জন। এবং ইউনিয়ন পরিষদ ভোট উৎসবে স্বতন্ত্ররূপে বিএনপির 311 জন প্রার্থী, নমনীয় হাইকমান্ড। 21শে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21শের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।